তখন তিনি ধীরে ধীরে নিজে প্রকাশ করিলেন। অর্জুনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু রথে সারথি যতক্ষণ তিনি বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ ভগবান ততক্ষণ তার ভঙ্গ ছিলেন, সেই জন্য তিনি উত্তম অর্জুনকে জ্ঞানযোগের কথা বোঝাইবার জন্য বললেন। তিনি অর্জুনকে ভালোবাসেন বলে জ্ঞানযোগের বিষয় বর্ণনা করেছে। সৃষ্টি পালন বলে সর্বত্র তিনি সুযোগের শিক্ষা দিয়েছেন, অথবা সূর্য জ্ঞানযোগের বিষয় শিক্ষাদান করেন, বিষয় শিক্ষাদান করেন। অর্জুন কৃষ্ণ করেন, কারণ সূর্য আলো হওয়ার পর পরিবার তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণকে বিবেচনা করে তাহলে শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণের বিলম্ব হল না। তিনি বুঝলেন অর্জুন তাকে যে প্রলাপের যে কীর্তন করিলেন, পিতার সাথে মাইত্র বচন যথাত্মকর্ণ সুত বলেন ভগবান প্রশ্ন কে পারে বলিতে সে ভাইকে গৌতম সম প্রকারে জানে কে সব আজকে কুঞ্জ অর্জুন সব ব্যাসে তাকে গঙ্গা গীতার সাথে সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদাতি সন্ধ্যা মুক্তিগিনী অর্থমতা চিদানন্দা ভগিনী ভান্তি আসিনী বিদ্যুৎ পরনন্দা তত্ত্ব। আজকে 1433 বাংলা সনের প্রথম দিন, বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ। তো আজকে পহেলা বৈশাখে আমার ঘরের গোপালকে পুজো দেওয়া হলো। সবাই দেয়, ঘরে পুজো দেয়, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে গোপাল আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ। এই দুটো ড্রেস আমার ভাই নিয়ে এসছে পয়লা বৈশাখ উপলক্ষে। আর এই যে গলায় যে মুক্তোর মালা, এটা আমি নিজের হাতে বানিয়েছি। আর এটা হচ্ছে হনুমানজি, পঞ্চমুখী হনুমানজি। এটা হচ্ছে আমার মহাদেব, মা পার্বতী, বাবা লোকনাথ, গণেশ, গীতা। আর এটা হচ্ছে আমার মার গুরুদেব। আর আজকে মিষ্টি ভোগ দেয়া হলো। আর আজকে পয়লা বৈশাখে আমার মা গণেশকে ভোগ নিবেদন করবে, তার জন্য তার প্রস্তুতি চলছে। আছে কি কি হচ্ছে তোমাদেরকে একটু দেখে নিই। যেহেতু গণেশকে ভোগ দেওয়া হবে, তাই এখানে সব সবজি একদম আলাদা করে ঠাকুর ঘরে রাখা হয়েছে। আর এখানে হবে মিষ্টি আলু ভাজা হবে, গোল আলু ভাজা হবে, পটল ভাজা হবে, সেই সাথে আরও দেখাচ্ছি। এখানে মুগ ডাল বসানো হয়েছে, এখানে মুগ ডাল হচ্ছে। আর এখানে কড়াইতে অলরেডি তেল বসে গেছে ভাজার জন্য। আর আজকে অন্ন হবে, চিনি গুঁড়া চালের অন্ন হবে। এখানে সব কিছু একদম নিরামিষে নিষ্ঠাভাবে রাখা আছে। এখানে আর চিনি গুঁড়া চাল আছে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু, জিরে, মরিচ, এই যে এটা দারচিনি। ইনি হচ্ছেন আমার বাবা, উনি গত হয়েছেন 2020 সালে 19 অক্টোবর সোমবার দিন সকালে। যেখানে থাকো ভালো থেকো বাপি, ঈশ্বর কাছে এটা প্রার্থনা করি সকলে ভালো থাকুক, সকলের মনের আশা পূরণ হোক, সকলের বছরের দিনটা খুব 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 ভালো কাটুক। এখন আমি আমার রান্নার প্রস্তুতি করছি, তো ভাজা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার ভাজা হচ্ছে, আর এখানে তো ডাল বসানোই আছে, আর এখানে কিছু ভাজা কাটা আছে। তো আজকে তো আমি মোটামুটি তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি, অনেকটা শেয়ার করেছি। তো আজকে যেহেতু গণেশ ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তো তোমরা মার কাছ থেকে শুনে নাও পুরোটা আজকে কী কী হচ্ছে। মা প্রথম থেকে বলা হচ্ছে 3 রকমের ভাজা, মিষ্টি আলু ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আলু পটলের রসা, মানে গোলালু ভাজা, হ্যাঁ গোলালু ভাজা, আলু পটলের রসা, মুগের ডাল, 5 মিষ্টি, দই। আর আর কি হচ্ছে মা? আর চিনি গুঁড়া চালের অন্ন। তো এই হচ্ছে আমাদের আজকে ভোগের মেনু। তো আগে ভোগটা রান্না করার পর তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আমার গণেশ ঠাকুরের ভোগ রান্না একদম কমপ্লিট। এখানে যেটা দেওয়া হচ্ছে পটল ভাজা, মিষ্টি আলু ভাজা, গোল আলু ভাজা, ডাল, আলু পটলের রসা। তো আরও বাদবাকি জিনিস নিয়ে আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডাল, এখানে আলু পটলের রসা, আলাদা করে যতটুকু রান্না হয়েছে সবই ভোগে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার আজকে গণেশ ঠাকুরকে ভোগ, সিদ্ধিদাতা
যে দাদাকে আজকে ভোগ নিবেদন করলাম। আর এখন সেই সাথে আরও কিছু আছে, দই দেওয়া হবে, মিষ্টি দেওয়া হবে, আর ভোগে তো তুলসী পাতাটা অবশ্যই দরকার। এগুলো সব কিছু করার পর আমি আবার দেখাচ্ছি। কিসব শুধু শুধু একটা বলছেন বল হরি বল বল প্রভু প্রভু কোথায় আছে? হরি বল হরি বল হরি বল এটা বসে